মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মেয়েই পারবে এই বাড়ির যে ফাঁকগুলো আছে সেগুলো ভরাট করে দিতে। আশি দিদিকে যেভাবে ওকে এখানে ডেকে নিয়ে আয়, এখন তো ওই পারবে এই ঘর গৃহস্থালিতে ওকে মুখ বসাতে। তুই ওকে আনাবার ব্যবস্থা করো। ঠিক বলেছ মা, আরশিকে এ বাড়িতে রাখার ব্যবস্থা করতে হবে। ও বাবা, আমার নামে 15,000-এর এফডিটা কবে করলে? ও সেই তোর ঠাকুমা একবার তোর জন্মদিনে থোক টাকা দিয়েছিল না, ওটাই তোর নামে জমা করে দিয়েছি। বাহ, খুব ভালো করেছো। ওটা জমে বেশ মোটা হয়েছে, কাল তুলে ফেলবে ওটা। সে কি রে, এটাও তুলে ফেলবো বলছিস? সেটাই তো বললাম। আরে আমার নামে টাকা জমিয়ে রেখে কি হবে? আর আলতার বিয়ের এখন অনেক দেরি, তার আগে বড় মেয়ের বিয়েটা ভালো করে দিতে হবে তো। এই মেয়ের বিয়ে মানে এক রাতে যোগ্যি রে আরশি। হাতে আর কটা দিন টাইম পেলে ভালো হতো, এই এফডিটাও ভেঙে ফেলতে হতো না, কোথাও থেকে ধার দেনা করে কিছু টাকা জোগাড় করা যেত। এই দেখ, বাড়িটা মর্টগেজ দিয়েও তো কিছু টাকার বন্দোবস্ত করা যায়। এই যে ধার নেবে বলছো, তা তুমি শোধ করবে কি করে? ওইটাই তো চিন্তা রে, ওই জন্যই তো ও পথে এগোতে ভয় পাচ্ছি। শোনো, এসব ধার দেনার চিন্তা রাখো, আর এটাই তো স্বাভাবিক। আমাদের মতো সংসারে উৎসব লাগলে টান পড়বে, এত ভেবে কাজ নেই। ভেবে কাজ নেই বললে হবে? ব্যাংক ব্যালেন্সের অবস্থা তো নিজের চোখে দেখছিস। যে কটা টাকা তোর নামে জমানো ছিল সেগুলো তো সব জমানো টাকা এক এক করে চলে যাচ্ছে রে মা। বিয়েটা না হয় কোনোভাবে উতরে গেল, কিন্তু তারপর আমাদের তো একেবারে ভাঁড়ে মা ভবানী দশা হয়ে যাবে। সংসারটা কিভাবে চলবে কে জানে। কিভাবে আবার? যেমন ভাবে চলছে তেমন ভাবে চলবে। আরে রোজগারের খরচ রোজ তুলতে হবে, আর দুই বাপ বেটাতে মিলে গা দিয়ে খাটবো, সব উতরে যাবে। অত চাপিও না তো। আর দেখো না, কাকুকে বলে তো কাজের ব্যাপারটা শর্ট করে নিয়েছে। খুব বেশি না হলেও কিছুটা অ্যামাউন্ট টাকা তো আসবে। দেখো, কাকুর নাম নিলাম আর কাকুর ফোন চলে এলো। হ্যাঁ বলো কাকু। আরে আরশি, বলছি তোর দিদির ওই পাকা দেখা টাকা মিটেছে? হ্যাঁ মিটে গেছে, ডেটও ঠিক হয়ে গেছে। কেন বলো না? শোনা, তোর কাছে আমি একটা অন্যায় আবদার করছি, একবার এখানে আসতে পারবি মা? একটু দরকার ছিল। এখন? ঠিক আছে, যাচ্ছি। শোনা, এখন তুই বেরোলে তো তোর এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তোকে ওই ট্রেনে বাসে করে আসতে হবে না। ট্রেন বাসে করে আসবো না তো কি আমার জন্য পক্ষীরাজ আসবে কাকু? কাকু তোর জন্য আয়, এবার চলে আয়। আমিও ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম ঠাম্মি। আরে সন্ন্যাসী মানুষকে ঘরে আটকে রাখা কি চারটিখানি কথা? এই এতদিন পথে পথে ঘুরে বেরিয়েছে, বাড়িতে ছিল না। বাউল কাকার ঘরে মন বসতে সময় লাগবে ঠাম্মি। সেই জন্যই তো বড় খোকাকে বললাম তোকে ডেকে আনার জন্য। আমার খোকন তো খুব প্রাণ খোলা মানুষ, আর এই বাড়িতে প্রাণটাই নেই। যে যার মতন নিজের কাজে ব্যস্ত। নিজের বাড়ির কথা নিজের মুখে তোকে কি করে বলি মা? তুই বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই আঁচ করতে পারছিস। আমার খোকন না এ বাড়িতে আসার পর থেকে ও মনে করছে যে ও খাঁচায় বন্দি হয়ে আছে। তুই কটা দিন আমাদের সঙ্গে থেকে আমাদের বাড়িতে প্রাণটা ফিরিয়ে দে না মা। বুঝেছি ঠাম্মি, কিন্তু ওইদিকে যে আমার দিদির বিয়ে, কি করে থাকি বলো তো? না দেখ, তোকে তো এখানে কাজের জন্য আসতেই হতো, তাই যাতায়াত না করে যদি কটা দিন এ বাড়িতে থেকে যেতিস, আর দিদির বিয়ের বন্দোবস্ত না হয় ওই ফাঁকে ফাঁকে গিয়ে করে আসতিস। না, বুঝতে পারছি যে তোর ওপর একটা
বড় বোঝা আমরা চাপিয়ে দিচ্ছি, কিন্তু আরশি, আমরা খুব অসহায়। মানে তুই ছাড়া এটা কেউ পারবে না। উফ বাবা, হয়েছে হয়েছে, আমার সাথে তো ফর্মালিটি করতে হবে না। আজকে রাতটা দেখি, পরেরটা পরে দেখছি। বলছি কাকা কোথায় গো? ও নিজের ঘরেই গেছে। ঠিক আছে, তাহলে আমি একটু বাড়িতে জানিয়ে দিই যে আজকে রাতে ফিরবো না। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ মা, বলছি আজকে রাতে না আমি ফিরতে পারবো না। এই বড় খোকা, শোন, বলছি কি, দু একদিনের জন্য নয়, এই মেয়েকে দাদু ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে সারা জীবনের মতন এই বাড়িতে বেঁধে রাখার বন্দোবস্ত কর। এই মেয়েই পারবে এই বাড়ির যে ফাঁকগুলো আছে সেগুলো ভরাট করে দিতে। দাদু ভাইয়ের মনে সুখ আছে ঠিকই, কিন্তু মনের আনন্দটা হারিয়েছে। আমার মন বলছে এই মেয়েই পারবে দাদু ভাইয়ের মনের আনন্দ আর প্রাণের আরাম ফিরিয়ে দিতে। ঠিক বলি কি না? দেখি দেখি টোবর চলে এসছে, দেখি দাবাই দেখি। দেখ ঠিকঠাক বসেছে কিনা দেখ। পাক্কা আছে, বলছি আর 8 ঘন্টার মধ্যে কিন্তু লগ্ন দাবাই। শোন না, বলছি মধুবনীদির সাথে এতগুলো ছবি করলি, দিয়েই প্রথম বল? হ্যাঁ, বাকি সবগুলো তো হিরো হিরোইনের ক্লাইম্যাক্সেই শেষ সিনেমা। সাবাস, দেখি দেখি। আরে দারুণ। কেমন লাগছে? বিউটিফুল। তোমায় সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, বাট রিয়েল বিয়েতে কিন্তু এই লুকটা থাকবে না। তোমার রিয়েল বিয়ের লুকটা তো আমি আগে থেকে সেট করে রেখেছি। এই দাঁড়াও 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 তো, শোন, তোমাদের দুজনকে না সব সময় ভালো লাগে। হ্যাঁ বুক, দেখি একটু ছবি তুলি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, এই ব্রাইডাল লুকের ছবিগুলো মিডিয়াকে পাঠাতে হবে আমার। ওয়েল ডান। দেখো দারুণ লাগছে না ভাই? বলছি তোর ডিনারটাই বাড়ি থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ জিনিয়া, চলো আমরা দুজন মিলে একটু সেটটা দেখে আসি। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।